বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠক। ব্যর্থতার দায় দিয়ে ডক্টর ইউনূসকে সরিয়ে সেনাপ্রধান সামরিক শাসন জারি করতে পারেন যে কোনো সময়। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব মধ্যরাতে দেশবাসীর উদ্দেশ্যে যে বার্তা দিলেন শেখ হাসিনা। সবশেষে জানিয়ে দেব বৈঠক শেষে বিএনপি পুরোপুরি, জামায়াত ও এনসিপি হতাশ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠক। ব্যর্থতার দায় দিয়ে ডক্টর ইউনূসকে সরিয়ে সেনাপ্রধান সামরিক শাসন জারি করতে পারেন যে কোনো সময়। গ্রেপ্তার করতে পারেন শীর্ষ ছাত্র নেতাদের। বিদেশে অবস্থানরত এনসিপির নেতারা দেশে ফিরলেই গ্রেপ্তার করতে পারেন। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ডক্টর ইউনূসের সরকারের সবাইকে সেফ এক্সিট দেওয়ার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হবে। নুরুল হক নূর যেন প্রতিরোধ গড়ে তুলতে না পারে সেজন্য আগেই হসপিটালের বেডে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে নেক্সট টার্গেট হাসনাত আবদুল্লাহ। এই পরিস্থিতিতে ছাত্রদের ওপর আবারও ক্র্যাকডাউন শুরু হতে পারে সারা দেশে। মধ্যরাতে দেশবাসীর উদ্দেশ্যে যে বার্তা দিলেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হয়েছেন, দেশ ছাড়া হয়েছেন, রয়েছেন বন্ধু দেশের আশ্রয়ে। নেতৃত্বশীল লড়াকু মনোভাব দমেনি একটিও ভগ্ন অবস্থা থেকে দলকে টেনে তুলতে বারবার ভোকাল টনিক দিয়ে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাতে ফের প্রত্যাবর্তনের হুঙ্কার দিলেন তিনি। কর্মী সমর্থকদের আশ্বস্ত করে বলছেন, চিন্তা করবেন না, আমি আসতেছি। নিচের বাংলাদেশে আওয়ামী লীগ নেতার নেত্রীদের নানা মামলায় জড়িয়ে তাদের জেলবন্দি করা হয়েছে। তাতে দলীয় নেতাকর্মীদের কপালে চিন্তার ভাত চড়া হতেই হাসিনার হুঙ্কার, সব অভিযোগের বিচার হবে। দেশ ত্যাগের পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে একাধিক ভার্চুয়াল বৈঠক সভা করেছেন শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। ইউনূসকে মানবতা বিরোধী গদ্দার বলেছেন মুজিব কন্যা। গতকাল রাতে ভার্চুয়াল সভার আয়োজন করেছিল আওয়ামী লীগ। সোশ্যাল মিডিয়ার পাতায় তা সরাসরি সম্প্রচারিত হয়। এখানে যোগ দিয়ে আওয়ামী লীগ নেত্রী হাসিনা বলেন, চিন্তা করবে না, আমি আসতেছি। আল্লাহ সেই জন্যই বাঁচিয়ে রেখেছেন। বাংলাদেশে ফিরে দলের কর্মী সমর্থকদের ওপর হওয়া মামলার বিচার করবেন আশ্বস্ত করেছেন মুজিব কন্যা। তার কথায়, যারা এই জঘন্য কাজ করেছেন তাদের বিচার বাংলাদেশে হতেই হবে, সেটি আমরাই করব। বৈঠক শেষে বিএনপি ফুরফুরে, জামায়াত ও এনসিপি হতাশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর সন্তোষ প্রকাশ করে ফুরফুরে মেজাজে বিএনপি। জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকে অংশ নেওয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিএনপির সঙ্গে বৈঠকে অনুপস্থিত ছিলেন। টিগ্রেসের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যে কোনো মূল্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে চাচ্ছে। খলিলুর রহমান জামায়াত ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠকে সরকারের প্রতিনিধি দলে ছিলেন। বিএনপিতে ডক্টর খলিলকে নিয়ে চাপা অসন্তোষ রয়েছে। সরকারে থাকা যাদের ব্যাপারে বিএনপি সহ গণতন্ত্রমনা দলের বিন্দুমাত্র সংশয় রয়েছে, তাদের ব্যাপারে বিএনপিকে আশ্বস্ত করতে খলিলকে বৈঠকে রাখা হয়নি বলে মনে করা হচ্ছে। রোববার 31 আগস্ট সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রধান উপদেষ্টা তার সরকারি বাসভবন যমুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত ও এনসিপির এই বৈঠক সরকারের পক্ষে অংশ নেন উপদেষ্টা আদিলুর রহমান, আসিফ নজরুল ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। অন্যদিকে বিএনপির সাথে বৈঠকে খলিলুর রহমানের পরিবর্তে অংশ নেন ওয়াহিদুদ্দিন মাহমুদ।
সূত্র বলছে, তিন দলের সঙ্গে ধারাবাহিক বৈঠকে প্রধান উপদেষ্টার নিজ থেকে আগামী নির্বাচনী ষড়যন্ত্রের কথা তুলে ধরেন। বিএনপিও একমত হয়ে যে কোনো মূল্যে সরকারকে ষড়যন্ত্র মোকাবেলায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সূত্রের দাবি, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা হতাশ হয়েছেন। প্রধান উপদেষ্টা দল দুটির কাছেও নির্বাচনে পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র তুলে ধরেন। প্রধান উপদেষ্টার নির্বাচন যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে করার আগ্রহ জামায়াত ও এনসিপিকে আশাহত করেছে। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তায়ের হতাশা সুরে বলেন, প্রধান উপদেষ্টা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কথা বলেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে আমরাও একমত। তবে দেশ একটি নীলনকশার নির্বাচনের দিকে যাচ্ছে কিনা সে বিষয়ে জনমনে প্রশ্ন উঠেছে। সরকার লন্ডনে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল, যা একটি নজিরবিহীন ঘটনা। এতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এবং একটি দলকে সুবিধা দেওয়া হয়েছে। বৈঠক শেষে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন যেন গণপরিষদ নির্বাচন হয়। বৈঠক সূত্রের দাবি, অধ্যাপক ইউনূসের কাছে দলটি এমন আবদার করলেও তিনি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা তুলে ধরেন এবং নির্বাচন বানচালে পতিত আওয়ামী লীগের ষড়যন্ত্র আলোকপাত করেন। এই সময় বৈঠকে থাকা উপদেষ্টারাও চুপ ছিলেন। অধ্যাপক ইউনূস নির্বাচন অনুষ্ঠানের জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেন। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদ আলম ভূঁইয়া বাংলা নিউজকে বলেন, ছাত্রদের বিরুদ্ধে নানান অভিযোগ আসা শুরু হয়েছে। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক। বিশ্ববিদ্যালয়গুলোতেও অসন্তোষ। আওয়ামী লীগের নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখন দৃশ্যমান। এই মুহূর্তে অধ্যাপক ইউনূস কারো সহযোগিতা পাচ্ছেন না। এর জন্য হয়তো তিনি নিজের নিরাপদ প্রস্থান নিশ্চিত করার জন্য বিএনপির সঙ্গে আলাই করে অতি দ্রুত সুষ্ঠু নির্বাচন দিতে চাচ্ছেন। তিনি আরও বলেন, আজকের বৈঠকে মনে হচ্ছে অধ্যাপক ইউনূস এখন এনসিপিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না আর জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়বে।